সম্মানিত সুধী মণ্ডল, পিতামাতার খেদমত করলে তারা সন্তানের জন্য বদদোয়া করবে না, আর বদদোয়া যদি করে আল্লাহ যদি কবুল করেন আমাদের জন্য বিপদ। এই জন্য বদদোয়া থেকে বাঁচার একটা মাধ্যম তাদের সর্বদাই সন্তুষ্ট রাখার চেষ্টা করা। আমরা শুনেছি জুরাইজ নামক একদম আবেদ ইবাদত করত, জাতির লোকেরা ভালো চোখে দেখে না, দাড়িয়ালা টুপিয়ালাকে আজও দেখে না, কেউ দেখে না, কোন সমাজের মানুষই দেখে না, তখনও ছিল না, এখনো না। তো তারা তাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। বিপদে পড়ার একটা কারণ ছিল মায়ের বদদোয়া। এই হাদিস থেকে বোঝা যায় পিতামাতার বদদোয়া থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম তাদের রেজামন্দি, সন্তুষ্টি হাসিল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষের পরকাল নেই, দুনিয়াও নেই, পরকালও নেই, তাদের ধ্বংস সুনিশ্চিত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন তারা কারা? তিনি বললেন, 1, পিতামাতার 2 জনকে বৃদ্ধ বয়সে পেল অথবা একজনকে পেল, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না। বোঝা যাচ্ছে একদিকে পিতামাতার খেদমত সন্তানের জান্নাতে যাওয়ার মাধ্যম, আর একদিকে বোঝা গেল ধ্বংস থেকে বাঁচার একটা মাধ্যম। পিতামাতার খেদমত করলে সন্তান নিশ্চিত ধ্বংস থেকে বাঁচতে পারে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জামবান আজিমান, আমি বড় অন্যায় করেছি। লোকটা একটা অন্যায় করেছে, পাপের কাজ করেছে, তার কাছে মনে হয়েছে বিরাট পাপ, এত বড় পাপ তার কাছে মনে হয়েছে ক্ষমা পাওয়ার পথ নাই। আল্লাহ রাসূলকে বলছে যে আমি বিরাট পাপ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য তওবার দরজা কি খোলা আছে? লোকটার ধারণা আমি এত বড় পাপ করেছি, হয়তো এর কারণে আমি তওবা করলে আল্লাহ আমার তওবাটাও কবুল করবেন না। সে ভয়ে ভীত হয়ে নবীকে জিজ্ঞেস করছেন যে আমি তো বিরাট অন্যায় করেছি, আমি যদি তওবা করি আল্লাহ কি আমার তওবা কবুল করবেন, আমার পাপ ক্ষমা করবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাহাল্লি মিন হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? কালাল্লাহ। সাহাবী বলছেন, না, মা বেঁচে নাই। তখন তিনি বলছেন, ওয়া হাল্লাকা মিন খালাতেন, তোমার কি খালা বেঁচে আছে? তখন সাহাবী বলছেন, জি, খালা বেঁচে আছে, তবে মা নেই। মা নেই, খালা বেঁচে আছে। তখন তিনি বলছেন যে ফাবিরু, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন, পাপ ক্ষমা করবেন। বোঝা যাচ্ছে আল্লাহ সন্তানের পাপ ক্ষমা করবেন পাপ করলে যদি পিতামাতার প্রতি সদাচরণ করে। সদাচরণ করলে আল্লাহ পিতামাতার প্রতি সদয় হলে সন্তানের পাপ যেমন ক্ষমা করবেন, অনুরূপভাবে আল্লাহ তার প্রতি খুশি হবেন। এজন্য ছেলেমেয়ের জীবনের পাপগুলিকে যদি ক্ষমা আমরা করিয়ে নিতে চাই, এটা একটা চরম সুযোগ আমাদের যাদের বেঁচে আছে, যদি সম্ভব তাদের প্রতি সদাচরণ করা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুন খামরিন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। পৃথিবীতে আমরা যারা আছি আমাদের মধ্যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, ঢুকবে না, আল্লাহ ঢুকতে দিবেন না। 1, মান্নানু, দান করে যারা খোঁটা দেয়। গ্রামের ভাষায় আমরা কি বলি? উন্না দেয়, তুন্না দেয়, খোঁটা দেওয়া। দান করে যারা খোঁটা দেয় এর আল্লাহর জান্নাতে যাবে না। 2, ওয়ালা আকুল, পিতামাতার প্রতি অবাধ্য আচরণ করে যে সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। 3, ওয়ালা মুদমিনুন খামর, এটা কষ্টকর, তাই না? আরবি বলে রেখে দিলে খুব সহজ, বাংলা বলেই সমস্যা। নিয়মিত যারা বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছেন এরা জান্নাতে যাবে না। কিন্তু লেখা আছে, আমি শুধু অনুবাদ করলাম, রাগ করে লাভ হবে না। মিশকাত 4933 নম্বর হাদিস। নিয়মিত যারা নেশাদার দ্রব্য খায় তারা জান্নাতে যাবে না। এই 3 শ্রেণীর মানুষ। এত কষ্ট করছেন, জান্নাতে যাবেন না।
যাবেন তো? এত ভালো খাবার, আপনার এক প্যাকেট বিড়ির দাম দেন, ভালো মানের মানিকের খালি কলা পাওয়া যায়, তাই না? এখন দেশি মুরগির ডিম যে সস্তা, এক প্যাকেট বিড়ির দাম দিয়ে 2.5টা ডিম হবে। এর ডিম খান না, একটু কলা খান, একটু সন্দেশ খান। যেটা খেলে দুনিয়াতে ক্ষতি হচ্ছে, আপনি দেখছেন সিগারেটের প্যাকেটটা দেখেন, গায়ে কি ফুসফুস ক্যান্সার, কলিজা পচে গেছে, উপরে দেওয়া আছে। আপনি দেখে শুনেই বিষটা খাচ্ছেন কিভাবে? অথচ ডায়াবেটিস থেকে বাঁচবেন বেরো, সকালে খালি পেটে খালি গায়ে খালি পায়ে হাঁটতেছেন, রাস্তা হাঁটতেছেন না? দেখেন, ডায়াবেটিস জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, পিতামাতার অবাধ্যতা চলা হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার মাখলুকাত সৃষ্টি করার পরে যখন অবসর হলেন, তখন রেহেম বা আত্মীয়তা উঠে আল্লাহর কোমরটা চেপে ধরলো। তখন আল্লাহ বলছেন যে, আত্মীয়তা শোনো, আমি তোমার সাথে একটা চুক্তি করলাম, অঙ্গীকার করলাম যে যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো। এই ওয়াদা থাকলো তোমার সাথে। যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম তাদের সাথে আমিও সম্পর্ক ঠিক রাখবো না। তাহলে বোঝা যাচ্ছে যে পিতামাতার সাথে সম্পর্ক যারা ঠিক রাখে, আল্লাহও তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। আর পিতামাতার সাথে সম্পর্ক ঠিক না রাখলে আল্লাহও তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমাদের জন্য জরুরি সেটা হলো, আমরা এত কিছু জানার পরেও পিতামাতার প্রতি যত্নশীল নয় কেন? এর পিছনে কারণ, সন্তান যত অন্যায় করে, সন্তান আজকে সিগারেট খায়, আজকে বিড়ি খায়, আজকে গাঁজা খায়, আজকে ইয়াবা খায়, আজকে নারীদের উত্তক্ত করে, ইফটিজিং করে, ধর্ষণ করে, বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে নিরাপদ নয়, আপনার ছেলেকে নিয়ে আপনি নিরাপদ নন। এর জন্য কি আমার আপনার ছেলে মেয়েরাই শুধু দায়ী? কি বলবেন? এতক্ষণ বললাম বাপ হিসেবে, মনে করছেন আজকের বক্তব্য ভালোই হচ্ছে, ছেলেরা শোনো, আর বাড়িতে যাওয়ার পর থেকে আমার পা ধোয়া শুরু করে দিই। এটা কি সম্ভব করবে? জীবনে না। কেন তারা করে না এখন বলেন তো? দুনিয়াবি জীবনের জমিতে নিড়ানি দেওয়া শিখিয়েছি আমরা হাতে দেওয়ালি ধরিয়ে, ধান কাটা শিখিয়েছি হাতে কাস্তে ধরিয়ে, সাইকেল চালানো শিখিয়েছি হাতে ধরে, মোটর সাইকেল চালানো শিখালাম মাঠে নিচে পিছনে ছিলেন। কিন্তু যে আদর্শ আদব কায়দা, নামাজ রোজা হজ জাকাত পিতামাতার খেদমত করা লাগবে, জীবনে কোনোদিন শিখিয়েছেন? না। জবাব আসবে না। তাহলে যেটা পাওয়ার আমরা সেটাই পাচ্ছি, যেটা শিখিয়েছি আমরা সেটাই পাচ্ছি। আমরা ধান কাটা শিখিয়েছি ধান কাটাতো, আমরা পাট কাটা শিখিয়েছি পাট কাটাতো, আমরা ভ্যান চালানো শিখিয়েছি ভ্যান চালাইতো। আপনি বাচ্চার কাছ থেকে সিগারেট খেয়েছেন, এখন একসাথে খাচ্ছেন তো। আপনি বিড়ি খান, গ্যাস লাইট ছেলের কাছ থেকে চেয়ে নেন, এখন একসাথে আলহামদুলিল্লাহ খাচ্ছেন তো। এটা আমাদের শিক্ষা দেওয়া বিষয়, যেটা আমাদের প্রকৃত পাওয়া, যেটা দরকার, এটা আমরা শিক্ষা দিইনি। যার কারণে আজকে আমাদের এই সমাজটা এত নিচে নেমেছে। রাস্তাঘাটে বের হলে মনে হয় একবারে কাঁদি। কেন? যেই ছেলেরা খেলে মাঠে, অনেক ছেলেরা আছে আজকে মসজিদে, যেই ছেলেরা খেলে 10টা মিনিট যে বসে তাদের খেলা দেখবেন, যে মুখের ভাষা যে এত অশ্লীল, একটা সুস্থ মানুষ 2 মিনিট টিকে থাকতে পারে না। কেন তো খারাপ হলো? ও তো আমার ছেলে, ও তো আমার ভাই, ও তো আমার ভাতিজা, ও তো আমার না আপনার কেউ না কেউ, কেন এত খারাপ হলো? রাস্তাঘাটে চলছে, তার চুলের কাটিংটা দেখেন, তার প্যান্টটার দিকে দেখেন, তার শার্টটার দিকে দেখেন, তার চোখের আপনার নখের দিকে দেখেন, তার মুখের দিকে দেখেন। এদেরকে সুস্থ একটা মানুষ মনে হয় না। তো আমি তো দেখি 5 মিনিট, এর বাপ মা কত কষ্টে থাকে। এটা কি একদিনে হয়েছে? আজকে দেখেন মাদকের সাথে জড়িয়ে নিজের ছেলে তার বাপকে হত্যা করছে, নিজের মেয়ে তার মাকে হত্যা করছে। আজকে দেখেন ছাত্র তার শিক্ষককে চড়থাপ্পড় মারছে, কোনো দ্বিধাবোধ করছে না। এই সমাজ কি একদিনে এত অধপতনে চলে গেছে? না। এর জন্য আমাদের জন্য কিছু করণীয় নেই, যে যেভাবে ইচ্ছা সে সেভাবেই চলুক। এটা কি কুকুর শুকুরের সমাজ? এটা কি বানরের সমাজ? এটা কি গরু ছাগলের সমাজ? এটা কি মানুষের সমাজ নয়?
আমি কষ্টে পড়লে তার একটা অংশ আপনার উপর কি পড়ে না? আপনি কষ্টে থাকলে তার একটা প্রভাব সমাজের উপর কি পড়ে না? আপনি শান্তিতে থাকলে গোটা সমাজ শান্তিতে থাকবে, এমনটা কি নয়? তাহলে আমরা এমন কেন হলাম? আজকে আপনার ছেলের হাতে সিগারেট কিছু বললেই বলছে আমার টাকা দিয়ে খাচ্ছি, আপনি বলার কি? এত দূর বলার সাহস কেন হলো? কারণ আশকারা দিয়েছেন আপনি। যারা শাসন করার ক্ষমতা যাদের আছে, তারা একসাথে বসে নিয়ে মদ খাচ্ছে, তারা একসাথে নিয়ে সিগারেট খাচ্ছে, তারা একসাথে নিয়ে ইয়াবা খাচ্ছে, তারা একসাথে নিয়ে গাঁজা খাচ্ছে। তাহলে শাসনটা করবে কি? এখন আমরা বলছি, আপনাদের অনুরোধ করছি, হাতে ধরে পায়ে ধরে, খারাপ লাগছে, বিপদে পড়ে গেলে সবচেয়ে কষ্ট আপনিই পান, তাই না? কে কষ্টটা পায়? যেই পরিবারের ছেলে বিপদগামী হয়, সেই পরিবারটা সবচাইতে বেশি কষ্ট পায়। এজন্য যুবক ছেলেরা যারা আছে, আজকের আশাটা মূলত তোমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মাল ওয়াল বানিনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়াবীর জীবনের একটা সৌন্দর্যের বস্তু। একটা মসজিদ টাইলস করা, টাইলস মসজিদের সৌন্দর্য। ইলেকট্রিসিটি, ফ্যান মসজিদের সৌন্দর্য। জানালা, দরজা, থাই, এগুলো মসজিদের সৌন্দর্য। আপনার ঘরে সুকেস, আলমারি, চেয়ার, ড্রেসিং, এগুলো ঘরের সৌন্দর্য। ঠিক একটা সন্তান একটা পরিবারের জন্য সৌন্দর্য। যেই পরিবারে সন্তান নাই, সেই পরিবারের স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করুন তারা কতখানি অভাবে আছে। এই সৌন্দর্যটা, তোমার এই ফুটফুটে চেহারা, তোমার জীবনের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া নিয়ামত। তুমি চুল কাটবে তাদের কাটিং এ যাদের ভিতরে কিছু আদর্শ আছে। তুমি তার আদর্শে চুল কাটো, ও তো রোনালদো, মেসি, ও তো ইহুদি, খ্রিস্টান, ওর ভিতরে তোমার জন্য কি আছে? তুমি একজন নায়কের স্টাইলে চুল কাটার ভিতরে কি দেখেছো? তুমি না আছে দুনিয়ার কিছু, না আছে পরকালে। তোমার জীবনের বহু সম্ভাবনাময় সময়। তোমার বাপ হাসায় গাড়িতে ধান কাটে, 2 কিলো 3 কিলো দূর থেকে ধানের ভার কাঁধে নিয়ে বাড়িতে আসে, তার কলিজাটা পিপাসায় ফেটে যায় তোমার সুখের জন্য, তোমার ভালোর জন্য, তোমার এক সেট বই কিনে দেওয়ার জন্য, তোমার এক জোড়া জামা কিনে দেওয়ার জন্য। তোমার জন্য এত কষ্ট করছে আরামের বিছানা ছেড়ে, যেই গরমের তাপকে তুমি সহ্য করতে না পেরে ফ্যানের তলে শুয়ে ঘুমাচ্ছ, সেই সময় তোমার বাপ বিলের ভেতরে তৃষ্ণার্ত অন্তর নিয়ে ধানের ভার বোয়াচ্ছে। আমি অনুরোধ করব, যারা আমাদের অভিভাবক আছেন, যারা আমাদের মুরব্বীরা আপনারা আছেন, বড় ভাইয়ের আছেন, এই বয়সের ছেলে মেয়েদের হাতে রাস্তাতে ঘোরাঘুরি বেশি দেখলে, চুলের বাজে কাটিং দেখলে, হাতে সিগারেট দেখলে, মোবাইলের অপব্যবহার দেখলে পিটিয়ে পাশার ছাল তুলে দিবেন। অনুরোধ আমারটা হলেও এই অনুশাসন আবার ফিরিয়ে আনুন, সমাজটাকে শান্তিতে বসবাস করতে দিন। আপনি সুখে থাকুন, আমরাও সুখে থাকি, এই ছেলেটাও সুখে থাকুক। তোমার জন্য যেই বাপ এত কষ্ট করে, যেই দিন কাজে গেল দোকানের সামনে দিয়ে যায়, সিঙ্গাড়া দেয়, দেখে সামোসা দেখে, ঝুড়ি দেখে, সন্দেশ দেখে, কলি যায়, তৃষ্ণাটা ফেটে যায়, তোমার দিক বিবেচনা করে সিঙ্গাড়া খেয়ে পানি খায় না, সন্দেশ খেয়ে পানি খায় না। ওর কল্পনায় একটা সন্দেশের দাম দিয়ে আধা কেজি লবণ কিনা যাবে। তোমার মুখের দিকে দেখে, তোমার ভবিষ্যৎ ভালোর জন্য এত কষ্ট করছে, আর তুমি মোবাইলে এমবি ভরে রাতের পর রাত আসতে বসে মোবাইল টিপো মানে, তুমি ফ্রি ফায়ার খেলো মানে, তোমার জীবনটাকে তুমি নষ্ট করো না। তোমার জীবনের বেশিরভাগ অংশ এখনো বাকি আছে। তোমার উপর বহু আশা ভরসা করে আছে তোমার বাপ, তোমার উপর বহু আশা করে আছে তোমার মা, তোমার উপর বহু ভরসা করে আছে তোমার ছোট ভাই, তোমার ছোট বোন। তুমি আজকে যদি নষ্ট হয়ে যাও, তোমার গোটা পরিবার নষ্ট হয়ে যাবে। তোমার অভাবে তোমার বাপ যখন থাকবে না, তুমি ধরবে এই পরিবারের হাল। আজকে তোমাকে নিয়ে তোমার বাপের দুশ্চিন্তা করতে হবে কেন? আজকে তুমি কোথায় থাকো, কোথায় ঘুমাও, কি খাও, এটা নিয়ে টেনশনে তোমার বাপ মা বাঁচে না। এই জন্য কি তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে? তুমি কি জানো তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন পূরণ করার সময় যে টাকা দিয়েছে মানুষের কাছে ধার করা, তুমি কি জানো? বিদায় অনুষ্ঠানে তোমাকে যে এক সেট জামা কিনে দিয়েছে তোমার বাপ কত কষ্ট করে, এটা কি তুমি জানো? অথচ তোমাকে যখন এইভাবে লেখাপড়া শেখালো, কাজ করা টাকা দিয়ে মোবাইলে এমবি ভরে ফ্রি ফায়ার খেলে তুমি ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছ, তোমার বাড়িতে 2টা গরু তুমি একটু খড় কেটে দাও না? তোমার বাড়ির নিচে এক ঘাস
জমিন থেকে 2 আটি ঘাস পর্যন্ত তুমি কেটে আনো না, এখন হয় তুমি খাচ্ছ, তোমার বাপ যেদিন মারা যাবে তুমি কিভাবে চলবা? অতএব আজকের এই বক্তৃতায় যাতে শেষ না হয়, পারিবারিক ভাবে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করি, অনেক কথাই আপনারা বলেন বাচ্চাদের সাথে। আপনার বাচ্চা আজকে কেন ফ্রি ফায়ার খেলে সময় কাটাবে? আপনার বাচ্চা আজকে এই বয়সে কেন তার হাতে ইয়াবা থাকবে? আপনার বাচ্চার হাতে আজকে কেন গাঁজা থাকবে? আপনার ছেলে আজকে কেন পড়ন্ত বিকালে সুন্দর করে সাজুগুজু করে রাস্তাতে ঘুরে মেয়েদের উত্তপ্ত করবে? এটা কি আপনার কেরিয়ার? এটা কি আপনার ভালো লাগা? এটা কি আমাদের প্রশংসার একটা বিষয়? না। বাড়ির কাছে সুন্দর প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলিতে এই অল্প বয়সে বিধি তুলতে তুলতে জীবন মাটি হয়ে গেছে, যেখানে 4তলা 5তলা বিল্ডিং, বিদ্যুৎ উপরে কারেন্ট ফ্যান চলে, এত আরাম, বই পুস্তকের অভাব নেই। আজকে ছেলেরা কেন নকল করে পরীক্ষা দেবে? আজকে কেন ছেলেরা বলতে পারে না যে এই ক্লাসে পড়ে কয়টা বই তাদের? আজকে কেন বলতে পারে না ম্যাট্রিক পাস করার পরে বাংলা বই রিডিং পড়তে পারে না? আপনি কষ্ট করা উপার্জন করে টাকা দিয়ে ছেলেকে এভাবে মানুষ করছে? আপনি একটু খোঁজ খবর নেন, আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন। বিনয়ের সাথে অনুরোধ করি, যুবক ভাইয়েরা যারা আছো, তুমি কি জানো তোমার চুলের কাটিং দেখলে মানুষ তোমার বাপকে গালি দেয়? তুমি কি জানো তুমি যখন একত্রিত হয়ে 5-7 জন ফ্রি ফায়ার খেলো, তোমার মা বাপকে অচেনা অপরিচিত লোকরা কত অকথ্য ভাষায় গালিগালাজ করে? তুমি জানো? বলে বেয়াদব ছেলেটা কার, এভাবে চুল কাটে বাপ মা দেখে না? কত লোকজন বলে এই বেয়াদব ছেলেগুলি কার, একসাথে বসে ফ্রি ফায়ার খেলে, এরা দেখে না? তুমি জানো তোমার সুন্দর চরিত্রের বাপ মাকে তোমার কারণে কত লোক অকথ্য ভাষায় গালিগালাজ করে? তুমি কি তোমার পিতা মাতাকে এই মানুষের মতো শ্রাব্য ভাষায় গালিগালাজ করা বন্ধ করতে পারো না? তোমার একটু চেষ্টাই পারো, তুমি একটু চেষ্টা করো। যে সময় ফ্রি ফায়ার খেলো, তুমি একটা গল্পের বই নিয়ে কাটাও। তুমি যেই সময় ফেসবুক ইউটিউবে অশ্লীল ছবি দেখো, এই সময় তুমি ক্লাসের পড়াটা করো। প্রাইভেটের টাকা দিয়ে তুমি কলা খাও, দুধ খাও, ডিম খাও, তোমার প্রাইভেট পড়া লাগবে না। তুমি প্রাইভেট পড়তে গেছো মানে এখানেও তুমি বিপদে পড়েছো। 3 জন মেয়ে আর 3 জন ছেলে একসাথে পড়তে যাচ্ছে 2 কিলো দূরে, তুমি এইটা পড়তেই প্রেম করে শেষ, তোমার বিয়ে করা হয়ে গেল, পড়া আর হয়